আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি অনেক ভালো আছেন। আজ আমি পবিত্র কোরআন থেকে এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ডিফারেন্ট জায়গায় অনেকভাবে উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে মানুষ সৃষ্টির এই যে প্রক্রিয়া, সেটি আল্লাহ তাআলা মোটামুটি পবিত্র কোরআনে 4 জায়গায় 4 রকমের ভাবে বলেছেন। প্রথমত বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। দ্বিতীয়ত বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট থেকে। এবং তৃতীয়ত বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুমট বাটা রক্তবিন্দু থেকে। এবং চতুর্থত বলেছেন আল্লাহ তাআলা যে পানি থেকে সৃষ্টি করেছে। এখন বলেন, পবিত্র কোরআনে এই যে 4টি জায়গায় 4 ধরনের কথা বলা হলো, তাহলে কি আল্লাহ তাআলা ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট টাইপের মানুষ সৃষ্টি করেছে, নাকি এই সবগুলোর সংমিশ্রণ বা সমষ্টিগত ফল এক? এই বিষয়টি আপনাদের সাথে আজকে কথা বলবো এবং পবিত্র কোরআনের এই অসামান্য বিজ্ঞানটুকু অন্যদের কাছে ছড়িয়ে দিতে আপনি চাইলে আমাদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার ওয়ালে বা অন্যদের ওয়ালে। তো চলুন প্রথমেই শুরু করা যাক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সমগ্র মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। অর্থাৎ আমিও মাটি দিয়ে সৃষ্টি, আপনিও মাটি দিয়ে সৃষ্টি, এবং অন্যান্য যে মানুষ সবাই কিন্তু মাটি দিয়ে সৃষ্টি। কিন্তু প্রকৃত অর্থে আমি এবং আপনি সহ প্রত্যেকটি মানুষ কেউই কিন্তু সরাসরি মাটি থেকে সৃষ্টি নয়। প্রত্যেকেই আমরা শুক্রকীট থেকে সৃষ্টি। আরেকটু বিশ্লেষণ করা যাক। আল্লাহ তাআলা যখন হযরত আদমকে সৃষ্টি করলেন, সরাসরি মাটির স্ট্রাকচার বানিয়ে সেখানে 50,000 বছর এই মাটির দেহে আল্লাহ তাআলা তাপ দিয়েছেন সূর্যের। তারপরে আদম আলাইহিস সালামের উপরে তিনি রূহ দিয়েছেন। এরপরে কিন্তু প্রথম আদম সৃষ্টি হয়। আদমকে সৃষ্টি করার পরে তার থেকে ঠিক হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। অর্থাৎ দেখুন, মাটি থেকে আদমকে সৃষ্টি করা হলো এবং আদমের কিছু অংশ থেকে হাওয়াকে সৃষ্টি করা হলো। এরপরে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম দুজনের মিলনের মাধ্যমে শুক্রকীট থেকে অন্য একজন মানুষকে সৃষ্টি করা হলো, যারা তার সন্তান ছিল। তাহলে প্রথম বাক্যটি লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছে মাটি দিয়ে, এটা যেমন সত্য, এবং এই মাটি থেকেই অর্থাৎ দুইজন যে সৃষ্টি হলো আদম এবং হাওয়া, এই দুইজনের শুক্রকীট থেকেই কিন্তু আরেকজন মানুষ সৃষ্টি হলো। তার মানে শুক্রকীট থেকে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা বর্তমান সময়ে যেমন সত্য, এবং আগে যে হযরত আদমকে মাটিতে সৃষ্টি করা হয়েছে এটিও তেমনভাবে সত্য। এরপরে আসা যাক সূরা আলাকে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে জমাট বাঁধা রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছি। এখন প্রথমে অবস্থা দেখেন, মায়ের গর্ভে যখন পুরুষের শুক্রকীটটা যায়, এই পুরুষের শুক্রকীট কিন্তু একটার পর একটা, প্রথমে আলাকা, তারপরে মুগদা, এই যে একটা শ্রেণীবিন্যাস হয়, অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে সে আস্তে আস্তে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এরকম একটা মানুষ বা স্ট্রাকচারাল বডি তৈরি হয়। এই স্ট্রাকচারাল বডি তৈরি এটার প্রথমত হয় এই শুক্রকীট থেকে, সেটি হচ্ছে জমাট বাঁধা রক্তবিন্দু। এই জমাট বাঁধা রক্তবিন্দু থেকে সূরা আলাকে বলা হয়েছে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তার মানে এখানে তিনটিও মিলে গেল, যেমন মাটি থেকে সৃষ্টি, তারপরে শুক্রকীট থেকে সৃষ্টি, তারপরে এই শুক্রকীট প্রাথমিক অবস্থায় তৈরি হয় হচ্ছে জমাট বাঁধা রক্তের মতো, এটিও ঠিক হয়ে গেল। তার মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনটি জায়গায় ডিফারেন্ট কথা বললেও প্রত্যেকটি কিন্তু একটি আরেকটির সাথে ব্যাপকভাবে যোগসূত্র রয়েছে। এরপরে আসা যাক, আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি পানি থেকে। বিজ্ঞানীরা বলছেন পানি থেকে যে প্রথম এককোষী জীব তৈরি হয়েছিল তার নাম হচ্ছে আমিবা। এই আমিবা কিন্তু হাজার কোটি বছর পূর্বে পানি থেকে সৃষ্টি হয়েছিল। এই আমিবাই হচ্ছে প্রথম এককোষী জীব, যার পরে অন্যান্য জীবজন্তু সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা এবং বিজ্ঞানীরা তাই বলছে যে যদি এই পৃথিবীতে পানি না থাকতো তাহলে কোনো প্রাণেরই উদ্ভব হতো না। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কিভাবে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলেন এবং কিভাবে পানি থেকে সৃষ্টি করলেন, এই প্রক্রিয়াটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, পবিত্র কোরআনে আল্লাহ যা বলেছেন তা মোটামুটি মিলে যাবে। ধরুন আপনার সন্তান হওয়ার জন্য আপনার বীর্য দায়ী।
এখন এই বীর্যটা কোথা থেকে সৃষ্টি হয়? বীর্য সৃষ্টি যদি প্রক্রিয়াটা আমরা দেখি, তাহলে এই জিনিসটি আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি একটা গরুর মাংস খেয়েছেন, তারপরে আপেল খেয়েছেন, তারপরে গরুর দুধ খেয়েছেন, তারপরে কলা খেয়েছেন, তারপরে আঙ্গুর খেয়েছেন, তারপরে বাদামি খেয়েছেন। এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি খাবার খাচ্ছেন। এই ধরেন একটা ফল, যে ফলটি আফ্রিকা থেকে এসেছে। কি হতে পারে? একটা আপেল আফ্রিকা থেকে আসে। তারপরে ধরুন আঙ্গুর এসেছে চীন থেকে। আমাদের গরুর মাংস যে গরুটা খেয়েছেন সেটি হয়তো ভারত থেকে এসেছে। আবার আপনি যদি একটা বেদানা খান, সেই বেদানা হয়তো আবার দেখা গেছে যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ থেকে এসেছে। এরপরে আপনি গরুর দুধ খেয়েছেন। গরুর দুধটা এসেছে মূলত বিভিন্ন ধরনের খাবার, ঘাস, এগুলো থেকে। তার মানে বোঝা যায় আপনার মধ্যে যে শুক্রকীটটা তৈরি হচ্ছে সেটি কিন্তু একটা গ্লোবালাইজেশনের অবস্থার সৃষ্টি করছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে খাদ্যদ্রব্য আপনি খাচ্ছেন, সেই খাবারগুলো যে তৈরি হয়, যেমন একটা ফল তৈরি হলে কি হয়, ওই গাছের গোড়াতে খাদ্য প্রয়োজন হয়। ওই গাছের গোড়া কি করে সে খাবার শুষে নেয় মাটি থেকে, একদম ভেজা হতে পারে বা খাবার হতে থাকে। এই খাবারটা আবার তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে। এইভাবে কিন্তু একটার পর একটা রিসাইক্লিং প্রক্রিয়ার মাধ্যমে আপনার দেহে কিন্তু খাবার প্রবেশ করে এবং খাবার থেকেই কিন্তু মূলত এই শুক্রকীটটা তৈরি হয়। তার মানে প্রাথমিক অবস্থা মানুষের জন্য পানি মিশ্রিত কাদামাটি, তারপরে মাটি, তারপরে শুক্রকীট এবং তারপরে সর্বশেষ আলাকা বা মুগদা, যেটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা করেছেন। সুতরাং এ থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, যে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কথাগুলো বলেছেন, তার মধ্যাকতা বা তার সামষ্টিকগত যোগফল বা তার যোগসূত্র কিন্তু একটাই, সেটি হচ্ছে মাটি। অর্থাৎ মাটি থেকেই আপনাকে শুক্রকীটে এসছে, তারপর ফল ফলাদি এসছে, এটা খেয়েছেন, শুক্রকীটে এসছে, তারপর সেখান থেকে আবার রক্ত। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ সৃষ্টি হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অন্য মানুষদেরকে এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।